প্রথমেই যে খবরে নজর রাখবো, মনরেগার নাম পরিবর্তন, বিজেপিকে তোপ অভিষেকের। মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই মহাত্মা গান্ধীর নামটাই ব্যবহার হচ্ছে না। বিজেপি নেতারা বঙ্কিমদা বলে অপমান করেন, কবিগুরুর জন্মস্থান জানেন না, স্বামী বিবেকানন্দকে অপমান করেন। মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে মনরেগার নাম পাল্টানোর কথা বলা হচ্ছে, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধীকে যে মহাত্মা উপাধিটা, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। তাকে মহাত্মা উপাধিটা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সেই মহাত্মা গান্ধীকে বিলের নাম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী নামটাই ব্যবহার করা হচ্ছে না, মহাত্মা উপাধিটাই ব্যবহার করা হচ্ছে। এদের নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন না। এদের নেতারা স্বামী বিবেকানন্দকে অপমান করে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে। এই কারণেই আমরা বিজেপিকে জমিদার এবং বাংলা বিরোধী বলি। অর্থাৎ বিজেপিকে জমিদার এবং বাংলা বিরোধী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই মনরেগার নাম পরিবর্তন নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন। কবিগুরুর জন্মস্থান জানে না, স্বামী বিবেকানন্দকে অপমান করে, মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনরেগার নাম পরিবর্তনে বিজেপিকে তোপ অভিষেকের। মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আরো দলের সাংসদদের সঙ্গেই কথা হয়েছে, তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ আছে। আজও সংসদে মনরেগা নিয়ে আলোচনা হয়েছে। 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল লড়াই করেছে। 2 কোটিরও বেশি জব কার্ড হোল্ডারদের ন্যায্য পাওনার জন্য লড়াই করেছে। বিজেপি তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করেছে। আর কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। প্রত্যেকটা এমপিকে ডেকেছিলাম কথা বলবো বলে, এবং আমাদের কিছু গাইডলাইন ছিল। যে কটা কথা বলেছি সব এমপিরাই সেখানে ছিল, এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড। আজকেও মনরেগা নিয়ে ডিসকাশন হচ্ছে, সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারা কি বলবে, কি বিষয় নিয়ে বলবে। বিশেষ করে গত 3-4 বছরে 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূলের যে স্ট্রাগল, এবং 2,74,00,000 জব কার্ড হোল্ডারকে তাদের প্রকৃত পাওনা এবং প্রাপ্য থেকে বঞ্চিত করার যে বিজেপির প্রচেষ্টা এবং পরিকল্পনা, সেটা আজকে হাউসে আমরা বলবো। এবং শুধু তাই নয়, প্রায় 60 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ করিয়ে তাদের টাকা পারিশ্রমিক না দেওয়া, যেটা দেওয়ার কথা ছিল কেন্দ্রের, দিয়েছে রাজ্য সরকার। বাংলার 50,000 কোটি টাকা বকেয়া পাওনা এখনও সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডারের পরেও, এইগুলো বলবো প্রত্যেকটা। অর্থাৎ আজও সংসদে মনরেগা নিয়ে আলোচনা হয়েছে। 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল লড়াই করছে। 2 কোটিরও বেশি জব কার্ড হোল্ডারদের ন্যায্য পাওনার জন্য লড়াই করছে তৃণমূল, এমনটাই জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি বিজেপি যে গল্প 1 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো খারিজ করে দিয়েছে কমিশন নিজেই। আর যদি সত্যি থেকে থাকে তাহলে প্রকাশ করুক তালিকা। অনুপ্রবেশ হয়ে থাকলে জবাব দেবে স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে এমনটাই মন্তব্য অভিষেকের। বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে, তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন। তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। বিজেপির রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর যদি সত্যি রোহিঙ্গা থেকে থাকে তাহলে তা প্রকাশ করুক। অনুপ্রবেশ হয়ে থাকলে তার জবাব দেবে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ নিয়েও রীতিমতো তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি যে গল্প 1 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাহলে তা যদি থেকেই থাকে, তা তো নিজেই কমিশন খারিজ করে দিয়েছে বলছেন অভিষেক। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, বিস্তারিত জানবো। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসেছিলেন এবং পার্লামেন্টে এসেছিলেন বেশ কিছুক্ষণ। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
এবং সেখানে তিনি বলেন মনরেগার এই যে নাম পরিবর্তন, এই নাম পরিবর্তন কিন্তু পরিষ্কারভাবে বাংলা এবং বাঙালিকে অপমান। কারণ মহাত্মা গান্ধীকে মহাত্মা এই শব্দটা উপাধি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অকারণে এই নাম পরিবর্তন করা হচ্ছে এবং নাম পরিবর্তন করা হচ্ছে, উপরন্তু রাজ্যের ঘাড়ে 40% টাকা চাপানো হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলার বকেয়া, অর্থাৎ মনরেগাতে বাংলাতে বিপুল পরিমাণ বকেয়া আছে, সেটাও দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সমস্ত বিষয় নিয়ে সরভান অভিষেক। বেশ, ইন্দ্রাণী তুমি সঙ্গে থাকো, ফিরবো। মনরেগার নাম পরিবর্তন নিয়েও রীতিমতো তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই মতো মহাত্মা গান্ধীর নামটাই ব্যবহার করা হচ্ছে না। বিজেপি নেতারা বঙ্কিমদা বলে অপমান করেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মনরেগার নাম পরিবর্তনে বিজেপিকে রীতিমতো তোপ অভিষেকের। কবিগুরুর জন্মস্থান জানেন না, স্বামী বিবেকানন্দকে অপমান করেন বিজেপি, মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদদের সঙ্গেই কথা হয়েছে, তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ আছে। আজও সংসদ মনরেগা নিয়ে আলোচনা হয়েছে এবং 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল লড়াই করছে। 2 কোটিরও বেশি জব কার্ড হোল্ডারদের জন্য ন্যায্য পাওনার জন্য লড়াই করছে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, ইন্দ্রাণীর সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, দেখো, তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় কার্যালয় অর্থাৎ পার্লামেন্টের ভিতরে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের সমস্ত লোকসভা রাজ্যসভার সাংসদদের সাথে বৈঠক করেন। সেখানে তাদের যেমন দলের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে বলেন, দলের শৃঙ্খলা সম্বন্ধে তিনি বলেন যে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। কোনো মন্ত্রীর সাথে যদি আলাদা করে কিছু প্রয়োজনে নিজের সংসদ এলাকার প্রয়োজনে কথা বলতে হয়, সেক্ষেত্রে দলনেতা বা দলনেত্রী, চিফ হুইপ না হলে ডেপুটি লিডারের কাছ থেকে পরামর্শ করে অনুমতি নিয়েই কিন্তু যেতে হবে। কারণ একাধিক বিষয় আছে যে বিষয়গুলোতে দলের পারমিশন নেওয়া অত্যন্ত প্রয়োজন এবং দলীয় শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে। কড়া বার্তা দিয়েছেন আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে তিনি যেটা বলেছেন যে বাংলা এবং বাঙালির অপমান, এটা কিন্তু মেনে নেওয়া হবে না এবং রাজ্যের বকেয়া, এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আরো জোরদার লড়াই করার বার্তা দিয়েছেন অভিষেক আজকে সংসদের ভিতরে সাংসদদের সাথে বৈঠকে। একেবারে, এবং এর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও রীতিমতো তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই, তিনি বলেছেন যে বিজেপি সাংসদরা বা বিজেপির যে নেতারা রয়েছে এতদিন ধরে রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব ছিলেন। কখনো বলা হয়েছে 1 কোটি রোহিঙ্গা আছে, কখনো বলা হয়েছে 1.5 কোটি রোহিঙ্গা আছে, অনুপ্রবেশ করানো হয়েছে তাদের, এরকম সমস্ত বিষয়গুলো সামনে এসেছে। কিন্তু যখন এসআইআর এর খসড়া তালিকা বেরোলো, তখন কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিষ্কারভাবে বলেছেন যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের সম্বন্ধে এই যে বাজে কথা বিজেপি বলেছে এবং বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তার জন্য কিন্তু তাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তার বক্তব্য যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপি ভুল বুঝিয়েছে সাধারণ মানুষকে, কিন্তু যখন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হলো, তখন রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের কিন্তু কোনো চিহ্ন নেই। এবার বিজেপি কি করবে, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে, ইন্দ্রাণী তুমি সঙ্গে থাকো, আবারও ফিরবো। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও সোনালী খাতুনকে, যার বাবার নাম রয়েছে 2002-এর ভোটার তালিকার, ঝাড়খণ্ডে মায়ের নাম রয়েছে বাংলায় 2002-এর ভোটার তালিকায়, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দিল্লি থেকে ধরে পাঠায় অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টে তাকে ভারতীয় বলার পর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে প্রতিক্রিয়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে, যার বাবার নাম রয়েছে 2002-এর ভোটার লিস্টে ঝাড়খণ্ডে, মায়ের নাম রয়েছে বাংলায় 2002-এর ভোটার লিস্টে, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ, অমিত শাহর অধীনস্থ। সুপ্রিম কোর্ট বলেছে তাকে ভারতীয়, তারপর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। আমি আগামী 2 দিন পরে, আগামী পরশুদিন সোনালী খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল। আমরা যোগাযোগে ছিলাম এবং যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, তৃণমূল রয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, আপাতত ধন্যবাদ তোমাকে।